শীতকাল তো প্রায় শেষের দিকে। শীতকালে জনপ্রিয় পিঠার মধ্যে একটা হচ্ছে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। আজকে আমি অল্প সময়ে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরির সহজ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য একটা বাটিতে আমি 3 কাপের মতো চালের গুঁড়া নেব, আর সেই অনুযায়ী আমি 1.5 কাপ হচ্ছে ময়দা নিব। চালের গুঁড়া যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি নিয়েছি ময়দা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর 2 চামচ গুঁড়া দুধ, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু এখানে আমি গুড় ব্যবহার করব তাই সামান্য একটু চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। মিষ্টি অনুযায়ী এখানে আমি গুড় আর চিনিটা দিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে পানি দেব, আর সবটা মিশিয়ে এরকম ঘন একটা ডো তৈরি করব। ঘন হবে না, পাতলাও হবে না, মাঝারি সাইজের একটা ডো হবে। আশা করি তোমরা দেখেই ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি খিরসা বানাবো। খিরসার জন্য এক প্যানে আমি হচ্ছে 1 কেজি দুধ দিয়ে নিচ্ছি। দুধটা যখন গরম হয়ে যাবে আমি 1 কাপ দুধ তুলে নিব। এর মধ্যে মিষ্টি অনুযায়ী গুড় দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে মিষ্টি খাই ওই অনুযায়ী আমি গুড়টা দিয়েছি। তারপর দিচ্ছি এলাচ, দারচিনি, সামান্য একটু লবণ আর গুঁড়া দুধ। দুধটা আমি জাল করতে দিয়ে যে কাপে আমি দুধ তুলে নিয়েছিলাম ওই কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিব। এরপর দুধ যখন ফুটে আসবে সেই সময় আমি ওই চালের গুঁড়া মিক্স করা দুধটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করতেই আমার এই খিরসাটা ঘন হয়ে আসবে। খিরসাটা যখন ঘন হয়ে যাবে তখন অনবরত এই খিরসাটা নাড়াচাড়া করতে হবে, একটুও থামা যাবে না। থামলে নিচে কিন্তু লেগে ধরার সম্ভাবনা রয়েছে। এইভাবে অনেকটা সময় খিরসা যখন জাল করে নেবেন তখন দেখবেন এক পর্যায়ে খিরসাটা অনেকটা ঘন হয়ে যাবে। খিরসা কিন্তু পাতলা একদমই রাখা যাবে না, খিরসাটা অনেকটা ঘন করতে হবে। আমার খিরসা যখন অনেকটা ঘন হয়ে গিয়েছে, আগে থেকে কুচানো নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো পিঠার মধ্যে নারকেল দিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর নারকেল দেওয়া পিঠা আমি ভীষণই পছন্দ করি। আমি চেষ্টা করি যে কোনো পিঠার মধ্যে নারকেলটা দেওয়া। তো আমার খিরসাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। খিরসাটা ঠান্ডা হলে আরেকটু ঘন হবে, তাই আমি এ পর্যায়ে খিরসাটা নামিয়ে নিচ্ছি। পিঠা তৈরির জন্য রুটি বাজার যে তাওয়া রয়েছে এই তাওয়াটা আমি নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে চালের ডো দিয়ে দিচ্ছি 2 চামচ। এরপর এটা তাওয়াটা আমি ঘুরিয়ে গোল করে নিব। কিছুটা সময় আমি অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে এক সাইডে আমি খিরসা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিচ্ছি। আরও একটু ভালোভাবে 2 পাশে আমি ছেঁকে তারপর নামিয়ে নিব। এই তো আমার পিঠা একদম রেডি। একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। প্রতিটা পিঠা আমি খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, একই সাইজের করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই তো দেখেন আমি কতগুলো পিঠা বানিয়েছি। এইভাবে পিঠা বানালে কিন্তু 2-1 দিন রেখে খেতে পারবেন। পিঠা একদমই শক্ত হবে না, পিঠাটা নরমই থাকবে। ভিতরে ভরপুর খিরসা দিয়ে পিঠাগুলো বানিয়েছি। দেখো পিঠাগুলো কতটা সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ মজা ছিল। আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সবাই অনেক প্রশংসা করেছে পিঠাকে। আমি কিন্তু একই প্রসেসে চিনি দিয়েও কয়েকটা পিঠা বানিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।